এবার তারা দিত আর যার মোবাইল তারা আসে তার বন্ধুরাই সব আরেকটা জিনিস দেখেন, এই যেইভাবে আপনারা দৌড়বেন, আমি যেইভাবে মাঝে মাঝে দেখি আপনারা দৌড়বেন, এই যে গাড়ি যেইভাবে এই রাস্তায় হাইওয়ে কি করবো মায়ের ডর এই যে দেখুন আমার আম্মু হাতিটা এখানে আসে এই হাতিটা এখানে আসে এই হাতিটা যেতে পুরা পায়ে ব্যথা পাইছিলাম মানে এসে পা ফুলা গেছিল মানে সিঁড়ি পা ফুলা গেছিল বসতে হয়েছিল তো ওইখানে এসে বসি না একদিকে এদিকটা ছিল ওদিকটা আরেকটা ছিল ওই পুলিশটাকে মানে দৌড়ায় নামছে এই পুলিশটা দিতে দুজনে মিলে ওই নিয়ে গেছে নিয়ে আমাদেরকে বলেন না যে স্যার আর বলে মোবাইল ছিনতাই করছিল তারপর আমি জানতাম না অনেক দিন কাজে প্রায় 27 15 দিনের মতো কাজে আমি পরে একদিন একটু ঘুরতে আসি না মোবাইল নিয়ে এখানে মানে দাঁড়াচ্ছিলাম তো আমি তো জানতাম যে নিয়ে গেছে রাস্তা থেকে এখান থেকে আমি ভাবছি হয়তো কিছু করবো না আর একটা দেখি নাই কামলা এখানে বসে আমি তারা লিখবো না তো আমি সাহস করে দাঁড়াই তেমন দুজনা তিনটা কাজ করছি আমি পায়ে ব্যথা লেগে ওনারাও যখন পেশারের থেকে চাকরি করবেন, ওনারা দীর্ঘ সময় কাজ করেন, অসুবিধাই হবে। আমরা যদি একটা অভিযোগ জানাই যেখানে কাজ হয়, ওনারা কী করে, ওনাদের রাগ পাবে যে আমরা তো ফিরে, আমরা তো ওনাদেরকে চলে যেতে বলি। আজকে তো এমনিতেই আমাদেরকে দাঁড়াইতে নিষেধ তাও যাও আমরা দাঁড়াইছি এখন যদি শুনে যে আপনারা আমাদের দাঁড়াইতে যাই কিনা তাও আমরা না, আমরা অভিযোগ না দিলে কিছু হবে না। ওনারাও জানে যে শুনছে না যে আপনারা আসছেন ওনারা প্রথমে আমাদের নিষেধ যদি আমরা আসি আর আমরা কিছু না বলি তাইলে আবার কিছু বলে না, কিন্তু আমরা যদি বলি যে ওনারা দাঁড়াইছে কেন, তখন হয়তো বা সেটা প্রেশার করবে। আমরা বলি না, আপনাদের যাতে প্রেশার না করে, কেন আপনাদের তো পেট আছে। ওখানে বিষয় হচ্ছে দেখেন, আমরা চেষ্টা করি জানার বিভিন্ন ওনাদের দুঃখ কষ্টগুলো এবং কেন এই পেশাটায় ওনারা আছেন। যেমন উনি 20 বছর এই কাজ করেন, এখন কী কারণে উনি 20 বছর এই কাজ করতেছে উনি ভালো জানে আর আল্লাহ ভালো জানে। তবে হয়তো বা ওনাদের একটা কাজের ব্যবস্থা মানুষের মনে তো একটা জিদ থাকে যেমন যে দুইবার ধরা খেলা একবার তো কাজ না করে মানে তখন তোর কাজ করে কিনা বিষয়ে ওখানে নিয়ে আসবে ওই ঘুরতে চাকরি পেতাম তো বাজারে ঘুরতে গেছে না বান্ধবের সাথে না ওই মেয়েরা কাজে ওখান থেকে মেয়ে ঢুকতেছে আমারও ঘুরাবে ওখান থেকে আবার পরে তারপরে তো মানে এই জগৎ যখন তো কাজ করে মানে কাজ করতে আমার বন্ধু যখন এটা নিয়ে পড়ে আসলাম তখন যখন আমি আমার বোনের লেগে পাই যে ওই কাজে নামলাম তখন তো আমি এই কাজে খেয়ে গেছি আমার বোনের দেশে পাঠাই যায় ভালো হয়ে যাবে তখন জোর করতে আর ওই বলতে আমি ঘুরতে গেছি আমার দুই বান্ধবী একই গান ও আমার নিয়ে আসে খারাপ নিয়ে আসতে আমি পাশে যে ওরা মনে চুপ করে আবার তাও আমার ভালো হয়ে গেছে যদি রিক্সা দাদনের জন্য রিক্সা চালাচ্ছি দাদন টাকার জরিমানা দিতে যে আবার নাই তো এই কাজে একটা পেশা, আজকে দেখেন আপনি একটা পুলিশ দেখলে এমনভাবে দৌড়বেন মানে কি মরে যাবেন না কি পাইসে যাইবেন। আমি তো মাঝে মাঝে এসে দেখে অনেক সময় চিন্তা করি এইভাবে কেমনি দৌড়বেন, রানিং গাড়ি এই রানিং গাড়ির সামনে দিয়ে দৌড়বেন, আল্লাহ গাড়িটার সাথে বাড়ি খান বাসার কোনো ফায়দা আছে। এখন তো তার শরীর ভালো আছে এই কেস করে, যখন আমরা কম হয়ে যাবে তখন যে দেখেন আপনার স্যার কত বয়স কম আছে, উনি অনেক বয়স আরো বয়স কম, তখন কি করবেন বলেন? যখন ভালো
যেমন আমগরে ক্যাপাসিটি লাগবো না, আমগরে কখন আমগরে ওরকম ক্যাপাসিটি করে দিতে কখন তাহলে তো রাস্তায় হাইতে এটা বলেন যারা বাংলাদেশে বিদ্যমান আছে, তখন পাইনি তো মাটি নাই গাড়ি ঘর নাই, এটা বলেন যে ওগুলো ওরকম কোনো লাইন গার্ড করে দিতে কখন তাহলে আমরা ভালো হয়ে যাই বললাম না আপনার চাইতে হবে যে যারা আমাদের জানেন বুঝেন আমাদেরকে হেল্প করেন, এটা আপনার বলতে হবে। এখন আমরা যদি এই যে দেখেন সরকারে অনেক জায়গা দিয়ে জায়গা জমি দিতে আছে, ঘর উড়ায় দিতে আছে, সরকারে যে জায়গা যখন করছে, আইডি কার্ড আছে হ্যাঁ করে দিতে আছে, যখন আইডি কার্ড আছে আমরা মূর্খ, আমগরে তো দেয় না। সরকারের কাছে আপনি এইভাবে চাইলে, এই রাস্তায় খারাই চাইলে তো দিবে না। চাওয়ার কতগুলো নিয়ম কানুন আছে, চাওয়ার কতগুলো সিস্টেম আছে। আপনি রাস্তায় দাঁড়াই যদি কোন জামারে দেয় না তাই লইব, আপনি চাওয়ার মতো আমরা কি আর সরকারের লগে যা দেখা করতে পারি? সরকারের লগে না। আপনি আমাদের এই মেগা টেলিভিশনের মাধ্যমে যারা দেশের কর্ণধার আছেন, যারা দায়িত্বশীল আছেন, যারা সমাজ কল্যাণ কর্মকর্তা আছে, তাদের কাছে বলেন যে হ্যাঁ আমাকে আবার কোনো সাহায্য দেওয়া লাগবে না, আমাকে একটা ভালো চাকরি দিয়ে দিক, আমরা চাকরি বাকরি করি, আমরা কোনো হাত বাকি এই আলহামদুলিল্লাহ। এইটা যারা আসলে ওনারা হয়তো বুঝেই বলতে পারেন, এবার আমরা বলি শুনেন। ওনাদের সকলের একটাই কথা যে ওনারা এখন এখান থেকে চলে যাবে, এরপরে খাবে। তো এই জন্য একটাই ওনাদের দাবি, সেটা হচ্ছে যে ওনাদের একটা চলার মতো একটা চাকরির ব্যবস্থা করবে, ওনারা আর এখানে আসবে না। তো দেশবাসীর প্রতি অনুরোধ একটাই, যারা আমাদের এই নিউজগুলো দেখেন, আমাদের প্রতিবেদনগুলো দেখেন, বিশেষ করে যারা প্রবাস আসেন, ধন্যবাদ সকলকে, বিভিন্ন রকম হেল্প করেন। এবং এখন থেকে আমরা এই ভিডিওগুলো আমরা চেষ্টা করবো কন্টিনিউ দেখানো, যে হেল্পগুলো আপনারা করেন সেই ভিডিওগুলো আমরা দেখি। তো ওনাদেরকে যদি কেউ প্রবাসে ভালো কর্মসংস্থান হয়, আমরা বাংলাদেশের গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী যে যতটুকু সাহায্য সহযোগিতা করার আমরা করব। এবং যদি গ্রামে ছোটো একটা দোকানপাটের ব্যবস্থা করতে পারেন, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদেরকে একটা কাজের ব্যবস্থা করতে পারেন, তাও আমরা চেষ্টা করব তাদের সাথে থাকার। ইভেন যদি তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করতে পারেন, তারা কিন্তু একটা কথা বলছেন। আমরা একটু আগে আমরা একটা ইন্টারভিউ নিয়েছি, খুব ভালো লাগছে কথাটা শুনে, যে ওনার কয়টা অল্প টাকা ঋণ, টাকাটা যদি দিতে পারে, ওটা একটা চাকরির ব্যবস্থা ওনার চলার মতো, উনি গোসল করে ভালো হয়ে যাবে। এখন আপনি যদি তাকে একটা ছোটো কাজের ব্যবস্থাই না করতে পারেন, আগেই যদি তাকে এখান থেকে তাড়াই দিন, ওর বাচ্চা কাচ্চা আছে, ওর হাজব্যান্ড আছে, ওর স্বামী সন্তান আছে, ওরও ফ্যামিলি আছে, এখন ওদেরকে এখান থেকে তাড়াই দিন, ওরা চলে গেল মানুষ, কালকেও কী খাবে? আমার তো বেতন ওনারা দেওয়ার মতো এবিলিটি নেই, যা আছে আমি দেখি। এখন আপনার টাকা মন্তব্য করলেন যে এইটা সেইটা অমুক সমুক, আপনি ওনারে 5 দিনের খোরাকি দেন, উনি রোডে আসবেন। আমরাও বুক করে বলতে পারবো যে না, রাস্তাঘাটে বাংলাদেশে এই সমস্ত হয় না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে একটা কথাই বললো, পারলে হেল্প করবেন। ধন্যবাদ সকলকে।